যাই হোক দর্শক, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের রাজবাড়ির বালিয়াকান্দির একটা ঐতিহ্যবাহী স্থান, যেটি বহরপুর রেল স্টেশন। এই বহরপুর রেল স্টেশনের অনেক ইতিহাস রয়েছে। আমরা ঠিক এখন প্রায় রাত 10টার কাছাকাছি আমরা আসলে ঘুরতে এসেছি। আমাদের সাথে যাদেরকে দেখছেন অর্থাৎ যে জিম ভাগ্নে, ও হচ্ছে ঈদের ছুটিতে এসেছে। আমাদের ক্যামেরায় রয়েছেন অলিন। অলিনেরও ঈদের ছুটির কারণে পড়ালেখা আপাতত বন্ধ, তাই আজকে আমরা ঘুরতে এসেছি বহরপুরে। আমরা অনুভূতি জানবো ওদের যে কেমন লাগছে আজকের আজকের এই জায়গাটি কেমন লাগছে ওদের। আপনার আচ্ছা, আমরা যদি একটু দেখে, আমাদের ক্যামেরায় যে ছিলেন অলিন, এই মুহূর্তে তিনি খুব মুডে আছেন, কারণ লেখাপড়া আপাতত বন্ধ। তিনি ঈদের আগেই নিজেই ছুটি নিয়েছেন। তার আগে আমরা একটু জিমের কাছে যেতে চাই। আচ্ছা, আমরা এই যে এখন ঐতিহাসিক একটি জায়গা রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন অনেক রাত, রেল স্টেশনে কিন্তু একদম মানে নির্জন, কোনো কি বলা চলে, কোনো যাত্রী শূন্যই বলা চলে, একেবারে যাত্রী শূন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই 4 জন প্রাণী ছাড়া এখানে আর কেহই আপাতত নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে রেল স্টেশনটি যখন ট্রেন আসে ঠিক সেই মুহূর্তে কিন্তু অনেক ব্যস্ত থাকে, অনেক মানুষের ছোটাছুটি, কোলাহল, কে কার গন্তব্যস্থানে যাবে সেটি থাকে। কিন্তু আলো আধারের এই খেলাতে এখন একেবারেই যাত্রী শূন্য। দেখতে পাচ্ছেন যে এই স্টেশনের যে ল্যাম্পপোস্টের যে আলোগুলো রয়েছে, শুধুমাত্র সেই আলোগুলোই কিন্তু এখানে রয়েছে। আর আমরা দেখতে পেরেছি এখানে স্টেশন মাস্টার যিনি রয়েছেন তিনি এখানে অবস্থান করছেন, এছাড়া কিন্তু আসলে আর কেউ নেই। যাই হোক, আমরা ঈদের ছুটিতে এসেছিলাম এখানে ঘোরার জন্য। আমরা একটু জিমের কাছে যেতে চাই। যে জিম, আসলে এই মুহূর্তে এই যে রাত 10টা, রেলের একদম স্টেশনে কোনো মানুষ নেই, খুব বাতাস, প্রচণ্ড গরম, এই তাপ প্রবাহের মধ্যে যে সুন্দর বাতাস লাগছে, সব কিছু মিলে কেমন লাগছে তোমার? আমার যা অনুভূতি ছিল তার সবই আপনি বলে দিয়েছেন। প্রথমত একটা নির্জন জায়গা, তারপরে রেলওয়ে স্টেশনের মতো একটা ঐতিহ্যবাহী স্থান, তারপরে এই গরমের ভেতর প্রচণ্ড বাতাস, তারপরে এই যে চাঁদের আলো, আর এই আলো অন্ধকারের মাঝে কিছু ল্যাম্পপোস্টের আলো, সব মিলে একটা রূপকথার গল্পের মতো একটা পরিস্থিতি। খুবই চমৎকার চমৎকার চমৎকার। আর দর্শক, যেটি বলছিলাম যে অলিন ওর ঈদের আগে ছুটি হয়েছে। ঈদের আগে সরকারি যে ছুটিটা ছিল সেই ছুটির আগেও নিজেই ছুটি নিয়েছে পড়ালেখার। ইনশাল্লাহ কালকের থেকে শুরু হবে। আজকে হচ্ছে কয় তারিখ? 5 তারিখ। আগামীকাল 6 তারিখ ও পড়ালেখা শুরু করবে। পড়ালেখা শুরুর আগে দীর্ঘ বিরতির পর আজকে আমরা বহরপুরে এসেছিলাম। ওইটার নাম জন্য কি মামা? জামা। ওই রেস্টুরেন্টের নামটা ছিল কি অলিন? জমাটো। বহরপুরের যে জমাটো একটি রেস্টুরেন্ট হয়েছে, খুবই চমৎকার একটি জায়গা এবং খুবই ভালো রেস্টুরেন্ট, ভালো লেগেছে। তো আজকে আমাদের খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা রেল স্টেশনে এসেছি। অলিন, কেমন লাগছে বলো এখন এই মুহূর্তে? খুব ভালো লাগছে। তুমি কিছু বলবো আমাদের যারা দর্শক রয়েছে? না। তো পড়াশোনা কেমন হবে? কবে থেকে শুরু হবে? কালকের থেকে? ও আসলে খুব লজ্জা পাচ্ছে, কালকের থেকে শুরু হয়ে যাবে। এইবার আমরা একটু আমাদের জিমের বাবার কাছে যেতে চাই। যে আপনার কেমন লাগছে এই মুহূর্তে বলেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে এই নিরিবিলি পরিবেশে। আচ্ছা, ধীরে ধীরে বাতাস, অনেক সুন্দর লাগছে, বাহ, ভালো লাগছে। দারুণ ছিল। ঠিক আছে, আমি দর্শক, আমরা আজকে আমাদের এই রাতটা আমরা এখানে বেশ সময় কাটাতে চাই। প্রচণ্ড গরম ছিল সারাদিন। আমরা রাত সন্ধ্যার পরে আমরা বের হয়েছি। আমরা বহরপুরের সেই রেস্টুরেন্ট থেকে আমরা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা এখন এই বহরপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। অনেক স্মৃতি রয়েছে এই জায়গাটিতে। এই জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্তেই আসলে চলে যাওয়া যায়। বহরপুর রেল স্টেশনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা আরও কিছু সময় থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।